সাকিবের কত টাকা প্রয়োজন, কত টাকা তার কাছে আসলে তিনি আর টাকার পিছনে ছুটবেন না, টাকার কাছে তিনি বিক্রি হবেন না, টাকার কাছে তিনি মাথা নত করবেন না। কত টাকা হলে এটা করবেন সাকিব? এই প্রশ্নের উত্তর কি কারো কাছে আছে? আমার তো মনে হয় না এই প্রশ্নের উত্তর সাকিবের কাছেও আছে কিনা। সাকিব নিজেও জানে না তার কাছে কত টাকা আসলে টাকার পিছনে আর ছুটবেন না। এতটাই টাকার ক্রাইসিস চলছে সাকিবের, এতটাই টাকার প্রয়োজন তার, তিনি পথের ফকির হয়ে যাচ্ছিলেন, যার কারণে তাকে আরো একটা বার এই বিতর্কিত জুয়ার কোম্পানির সাথে যুক্ত হতে হয়েছে। নিশ্চয়ই অনেকে জেনে ফেলেছেন, শুনে ফেলেছেন, আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আরো একটা বার জুয়ার অ্যাড করেছেন, জুয়ার কোম্পানির সাথে যুক্ত হয়েছেন। শুধু এতটুকু করে তিনি ক্ষান্ত হননি, তিনি তার ফেসবুক পেজে সেটাকে প্রচার করছেন ধুমধারাক্কাভাবে। তিনি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন জুয়া খেলার জন্য। যেই কোম্পানির সাথে তিনি যুক্ত হয়েছেন সেই কোম্পানির উপর নাকি তার ট্রাস্ট রয়েছে, সে কোম্পানি নাকি কাউকে ঠকায় না। এটাও কোনো কথা? জুয়ার কোম্পানি, তারা বলে ঠকায় না। কি বলবো এই মানুষটাকে নিয়ে, কি রিয়্যাক্ট করব, কোনো কিছুই মাথায় ধরতেছে না। তাকে নিয়ে একটা সুন্দর ভিডিও বানাচ্ছিলাম আমি, কেননা বোলিং নিষিদ্ধ থেকে তিনি পার পেয়ে গিয়েছেন, কতটা কষ্ট করেছেন এই বয়সে এসে, এই সমস্ত বিষয় নিয়ে আমি তাকে নিয়ে কথা বলেছিলাম একটা ভিডিওতে। সেটা আমি এখনো প্রচার করিনি, কিন্তু সেটা প্রচার করার আগে তিনি এরকম একটা কাণ্ড করে বসেছেন। এতটাই টাকার প্রয়োজন সাকিবের, বারবার তিনি টাকার কাছে বিক্রি হয়ে যান, বারবার তিনি টাকার কাছে মাথা নত করে ফেলেন। এর আগেও একবার তো সাকিব এরকম অ্যাড করেছিলেন, নিশ্চয়ই সবাই জানেন। তখনকার বিসিবি তার বিপক্ষে অনেক কঠোর হয়ে গিয়েছিল, যার কারণে তিনি বাধ্য হয়েছিলেন সেই চুক্তিটা ভঙ্গ করতে। এখন আবার তিনি সেই জুয়ার কোম্পানির সাথে যুক্ত হয়ে গিয়েছেন। শুধু যুক্তই হন নাই, তিনি দুমদারাক্কাভাবে সেটা প্রচার করছেন। এই মানুষটাকে নিয়ে দেশে চলছে তোড়পাড়। তার ভক্তরা তাকে দেশে আনার জন্য কতটা যে চেষ্টা করছে সেটা বলার বাইরে। সবাই চাচ্ছে সাকিব দেশে আসুক, সাকিবকে দেখতে চাই, সাকিবের খেলা দেখতে চাই, মানে সবাই যে যার জায়গা থেকে পাগলের মতো করছে। আর আমাদের বিশ্বসেরা সাকিব বিদেশে বসে বসে সেই জুয়ার কোম্পানির সাথে চুক্তি করছে, কোটি কোটি টাকা ইনকাম করছে জুয়া দিয়ে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আবার জুয়া খেলার জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলের আইডল হচ্ছেন সাকিব আল হাসান। এটা কি সাকিব জানেন না? আচ্ছা, আমি হাজার হাজার লক্ষ লক্ষ ছেলের কথা বাদই দিলাম, তার সন্তানদের কথা তো ভাবতেন তিনি। তার সন্তানদের কথাও কি তিনি ভাবেন না? তার সন্তানরা তো বড় হচ্ছে। আমাদের ধর্মে কি আছে জুয়া খেলা বা জুয়ার সাথে যুক্ত হওয়া? সাকিব সেখানে দাওয়াত দিচ্ছেন জুয়া খেলার জন্য। তার সন্তানরা বড় হয়ে এগুলো দেখবে না, তখন কি শিখবে তারা? জানি না, এত বড় সুপারস্টার হয়েও, এত বড় লিজেন্ডস হয়েও সাকিব কেন বারবার এরকম করেন? কেন এত তার টাকার প্রয়োজন? এতটাই টাকার ক্রাইসিস চলছে তার। একটা রিক্সাওয়ালা, একটা ভ্যান গাড়িওয়ালা তো সকালবেলা বের হয় টাকা ইনকামের জন্য, হয়তো অনেক সময় তার 100 টাকা ইনকাম হয় না। সাকিবের তো হাজার কোটি টাকা আছে। তিনি যদি এখন ক্রিকেট খেলাও ছেড়ে দেন, সবকিছু ছেড়ে দেন, তিনি কেন? তার পরবর্তী 14 গোষ্ঠী খেয়ে যেতে পারবে, এরকম টাকা তার আছে। এরপরও তার এই সমস্ত কাজ করতে হয়। কেন করেন? কি জন্য করেন? কি শান্তি পান? এই সমস্ত উত্তর একমাত্র সাকিবই হয়তো বা দিতে পারবেন। আমার মনে হয় না এই উত্তর সাকিবও এখন বর্তমানে দিতে পারবেন, কেননা তার মধ্যে ওই ফিলিংসটাই হয়তো বা কাজ করছে না। যদি ফিলিংস কাজ করতো তাহলে তিনি এই পথে যেতেনই না।